জনসমর্থন সরে যাচ্ছে দেখে ফের গুজবকে আশ্রয়। বাংলাদেশে আয়নাঘর গুজবে শিলমোহর দেওয়ার চেষ্টা, ব্যাটালিয়ন কম্পাউন্ডকে আয়নাঘর হিসেবে তুলে ধরার চেষ্টা। ঢাকার উত্তরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কম্পাউন্ড গুম করে রাখার কাজে ব্যবহৃত আয়নাঘর বলে দাবি ইউনূসের। শেখ হাসিনার আমলে আয়নাঘর গুজব রটানো হয়। বাংলাদেশেই গুজবকে বাস্তব বলে চালানোর চেষ্টা এখন বাংলাদেশে সেই গুজবকেই বাস্তব বলে চালানোর চেষ্টা এখন ইউনূসের। জনসমর্থন চলে যাচ্ছে বুঝেই গুজবকে আশ্রয় ইউনূস সরকারের। জনসমর্থন সরে যাচ্ছে দেখে ফের গুজবের আশ্রয়। বাংলাদেশে আয়নাঘর গুজবে শিলমোহর দেওয়ার চেষ্টা, ব্যাটালিয়ন কম্পাউন্ডকে আয়নাঘর হিসেবে তুলে ধরার চেষ্টা। ঢাকার উত্তরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কম্পাউন্ড গুম করে রাখার কাজে ব্যবহৃত আয়নাঘর বলে দাবি ঢাকার উত্তরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কম্পাউন্ড গুম করে রাখার কাজে ব্যবহৃত আয়নাঘর বলে দাবি ইউনূসের। শেখ হাসিনার আমলে আয়নাঘর গুজব রটানো হয় বাংলাদেশে সেই গুজবকেই বাস্তব বলে চালানোর চেষ্টা। জনসমর্থন সরে যাচ্ছে দেখে ফের গুজবকে আশ্রয়। বাংলাদেশে আয়নাঘর গুজবে শিলমোহর দেওয়ার চেষ্টা, ব্যাটালিয়ন কম্পাউন্ডকে আয়নাঘর হিসেবে তুলে ধরার চেষ্টা। ঢাকার উত্তরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কম্পাউন্ড গুম করে রাখার কাজে ব্যবহৃত আয়নাঘর বলে দাবি ইউনূসের। সব্যসাচী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, এর আগে দেখেছি বেশ কয়েকটি বিষয় ইতিমধ্যেই সাধারণ মানুষ তারা এবার প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন, আর তাই কি এবার এই আয়নাঘর গুজবকে সত্যি প্রমাণ করার শেষ চেষ্টা ইউনূসের? দেখো, আয়নাঘর নিয়ে যে কথাটা রয়েছে এটা ঠিক যা ঘটেছে কিছু একটা ঘটেছে এবং সেখানে অনেককে নিয়ে আসা হতো, এটা একটা কথা আছে। এবং এই আয়নাঘরের থিওরিটা আজকের নয়, অনেক দিনের বিরোধীরা এটা অভিযোগ করে থাকে। কিন্তু তোমার মনে থাকবে যখন সিরিয়ায় আসাদ সরকারের পতন হলো তখন আমরা প্রচুর ভিডিও সামনে দেখেছি যেখানে একেবারে সেই গোপন কুঠুরি থেকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে, কি মারাত্মকভাবে তাদের রেখে দেওয়া হয়েছিল। প্রশ্ন হচ্ছে এখানে, যদি এই সব আয়নাঘরে অতটাই অত্যাচার করে বন্দীদের রেখে দেয়া হতো তাহলে তার ভিডিও কোথায়? যখন সরকার পতন হলো তারা গেল কোথায়? একটা ভিডিও, একটা ছবি কি আজ পর্যন্ত এই ইউনূস সরকার আনতে পেরেছে? অথচ ইউনূস গিয়ে কি বললেন? আইয়ামে জাহেলিয়া এসছে। আইয়ামে জাহেলিয়া মানে অন্ধকার যুগ প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। ইউনূস সরকার কি করছে? তাহলে এই যুগ এই বাংলাদেশকে আমরা চিনেছি। আজকে যারা ওই আয়নাঘরে ছিল বলে দাবি করা হচ্ছে তাদের মধ্যে বিভিন্ন প্রফেশনের লোকজন ছিল এবং তিনটে জায়গায় গেছে: আগারগাঁও, কচুক্ষেত, উত্তরা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তরফ থেকে জানানো হচ্ছে এবং সেখানে বিভৎস দৃশ্য, নৃশংস জিনিস হয়েছে। কিন্তু কি হয়েছে সেটা আমরা শুনছি, কিন্তু তার কোনো তথ্য প্রমাণ বা ভিডিও ছবি আমরা দেখতে পাচ্ছি না। এখানেই উঠছে প্রশ্ন, বিভৎসতার যে দাবি তার প্রমাণ কোথায়? একেবারেই ধন্যবাদ সব্যসাচী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।